এই দুইটা ভাই নবীর দরবারে যা কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবারে কবর দেওয়ার পরে যেই মাটি ছিল গো নবী, ওই মাটি দিয়া কলসি বানাইছি, ওই কলসের ভিতরে যদি পানি রাখা হয় ওই পানিটা গরম হয়ে যায়। দিনের বেলায় পানি রাখলেও গরম হয়, রাতের বেলায় পানি রাখলে গরম হয়, কারণ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, ওই কবরের মাটি দিয়া যাই কলসি বানাইছে, ওই কলসের ভিতরে সেই পানি রাখুক না কেন গরম হয়ে যাইব। কারণ হইল ওই কবরে আল্লাহ এমন আযাব দেয়, ওই আযাবের একটাই অংশ এই কলসের গায়ে লাইগা যায়, যার কারণে এই কলসের পানিটা গরম হয়ে যায়। এই কথাই আমার নবী ডাক দিয়া কই, জানো তোমাদের কলসের পানিটা কেন গরম হয়? কারণ তোমার বাবারে কবর দিয়ে যাও, তোমার বাবার অবস্থা বেশি ভালো না, তোমার বাবার কবরে আযাব হয়, তোমার বাবার কবরে যে আযাব হয় ওই আযাবের একটা নমুনা, একটা তাপ এই কলসের গায়ে লাগার কারণে কলসের পানিটা গরম হয়ে যায়। এই জন্য এই পানিটা তোমরা ব্যবহার করতে পারো না, এই পানিটা ব্যবহার করা যায় না। কারণ হইল কবরের ভিতরে আযাব হয়, তোমার বাবার কবরে এমন আযাব হয়, এই আযাবের খবর তোমরা জানো না, জানে কে? আরো জোরে। আজকে আমরা তো বাবার দেওয়া সম্পত্তি আবাদ করে খাইতেছি, বাবার দেওয়া বাড়িতে যায় নাক ডাইকে ঘুমাইতেছি, অথচ বাবার জন্য দোয়া করতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আছে না নাই? কথা কোন না গিয়া, আছে না নাই? মনে হয় আপনাদের গ্রামে নাই? কিছু বদমাইশ পোলাপান আছে, ঢাকায় চাকরি করে, ভালো বেতন পায়, ও সব কিছু বাপ বুপ নিয়ে চলে, কিন্তু বাপ মায়ের খবর নেয় না। কথা কন। আর বাপ মা যেদিন মরিয়া যায় ও ওই দিন গ্রামের বাড়ি আইসা বড় বড় 4-5টা গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, আছে না নাই? আচ্ছা আপনারা কোন, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না আর বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হবে না? সত্য কথা বল, নাকি আমি এই দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না ওর দাওয়াত আমরা চাই না। কথা বল না গিয়া, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওই সন্তানের কোন অনুষ্ঠানের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন বাবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? এরা কি রে এত টাউট কে? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো, তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতি আরো 2 বছর বেশি বাঁচত। কথা কব না? হ্যাঁ, এ ওয়াজ তো তোমার কাছে চলবো না। এ ওয়াজ করে কে? আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই অস্ত বাড়ির ভিতর যাবে না, এই অস্ত ভালো লাগবে না। ভাই রাগ করেন না, আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে আপনি খুশি করেন, সারা পৃথিবীর মানুষকে আপনি খাওয়ান,
কোনো লাভ হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকে। বাপ মার মুখে হাসি ফোটান, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি বাপ মার মুখে হাসি ফোটান, আমার নবী খুশি, আমার আল্লাহও খুশি। কথা কন না গিয়া। আবার দেখবেন এখন খালি বিদাত বিদাত বাড়াইছে, চোক্কা টুপি চলবে না, গোল টুপি চলবে না, ফাটা টুপি চলবে না, উষা টুপি চলবে না। আছে না নাই? ফতোয়া আছে নাই? আবার কদম মুসি করা যাবে না, বাপ মাইকে সালাম করা যাবে না। এরে কি যে শুরু করে দিছে। আমি ফতোয়া দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি, বাপ মাইকে কিসের কদম মুসি, কি যে সালাম, এগুলো বাদ দিবি। ডাইরেক্ট বাপ মায়ের কদমে পায়ে যদি জিব্বেটা লাগায় চাটুন দিতে পারো মোহাব্বতের সাথে, আমি ফতোয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব পাইবে। রাগ করতেছেন মনে হয়? আবার কবেন হুজুর ফতোয়া কোনে? ফতোয়া হলো আমার নবী বলছে, যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে, তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। ভাই অস্ত দেখেন আল্লাহ 11:30 অনেক রাত হয়ে গেল। আবার তো ওই যে তবারক দিবেন, আবার কিছু লোক বাইরে আশেপাশে ঘুরতেছে, তবারকের সময় আসবো, ওরাও একটা চিন্তা ভাবনা আছে কখন হুজুর মোনাজাত করবো, যা ঠাস করে তবারকটা নিব। ভাই দেখেন মা বোনেরা আবার লিখে দিছে, আবার কইবেন যে হুজুরকে কি লিখে দিল, আমার একটু কইলো না, ওইটুকু পুরোটুকু লেখছে, মা বোনদের বিশেষ অনুরোধ, ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনার মুখে শুনতে চাই চাই চাই। এখন কোন তো এই রাত্রে এত রাত্রে এত সুন্দর একটা ঘটনা শুনতে চায় এই মা বোনেরা, তাহলে আরেকটা আগে এই চিঠিতে দিতে কি হয়েছিল? সব জায়গায় এরা উল্টা কাজ করে। হ্যাঁ তার এই চিন্তা নাই যে হুজুর কালকে সিলেট যাবে, হুজুর আবার আরেক জায়গায় আছে, এই চিন্তা তার নাই। ওই দেখেন বাইরেতেও চালান চালান আরো, এই পিছনে বাইরে কোন আর চলবো, আমার পক্ষে একজনও নাই। এটা কথা বলেন, দেখেন তো রাত বাজে 11:30 আমার পক্ষে একটা লোক নেই, কখন তুলে দিচ্ছেন এই চিন্তা করছেন। বড় বড় বক্তা যে নিয়ে আসেন, হেরা আনার পরে যে আধা ঘন্টা ওয়াজ করে কয় আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, দেখেন এই মুরব্বী আবার কোন দিয়ে মারতেছে পাপ। ওই দেখেন মুরব্বীর পাওয়ার আছে। এই যুবকরা কই, তোমার আওয়াজ কই আসেনি? চলবনি এদের কোরআন সালে বাতে আই দেয়, এমনি এমনি কয় না, দেখো কি পাওয়ার। আর আমার পোলাবানকে যদি কয় ঠিক, হ্যাঁ এখনো কিছু কিছু মুরব্বীরা ফেসবুকে দেখা যায় এই 80 বছরের বুড়া 16 বছরের যুবতী বিয়ে করার লাগে করতেছে। আর আমার কিছু পোলাবান আছে, যুবক পোলাবান, আর বিয়ের কথা করে 8 রাতে বাড়ি খায়, এই 8 রাতে ওই 8 বাড়ি খায়। যাই এলাকার মুরব্বীরাও শক্ত, আমার যুবক বাইরেও শক্ত, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মুহররমের 10 তারিখে আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই, আবার কবেন তো হুজুর মনে ওয়াজ ওটা রেখে এসো না, ওটা শেষ হয় নাই, কিন্তু অনুরোধ রাখতেছি আপনাদের। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার গো। এও আজকে শুনবেন আপনারা, একটু অল্প একটু সময় করবেন, কিন্তু ফাঁকা জায়গা গেলে একটু পুরো করে একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবেন তারা পিছনে বসবে। আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন, লা ইলাহা, আসেন।
আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসেন আসেন আরো জোরে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে বান্দায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার ইমাম হাসান হুসাইন কেমন দামি ছিল এই আলোচনাটা অল্প একটু ঘটনা দেয়া যায়। আমার রাহমাতাল লিল আলামিনের সন্তান আর ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই আর আমার নবীর সন্তান তিনজন মিলে মাঠের ভিতর খেলাধুলা করে। এই দৃশ্য দেখে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবীর কাছে আনন্দ লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু নবী হাসে। আমার বন্ধু নবীর দিকে তাকাইলে কত মায়া লাগে। ও জিবরাইল এই মুহূর্তে যাও আমার বন্ধুরে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আমার বন্ধু নবীরে জ্বালায়া দেব যেই তিনজনের খেলা দেখায় আমার নবী মুস্কি হাসে। আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও এই তিনজনের যেই কোনো একজনকে এই মুহূর্তে বিদায় দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। পরীক্ষা চলতেছে। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি? চলবনি। এইবার আমার নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে তিনজনের যেই কোনো একজনকে বিদায় দিতে হইব। আপনি নবী কারে দিতে চান আমার আল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই তিনজনের একজনকে যদি বিদায় দিতে হয় এই মুহূর্তে আমার সন্তানরে আমি বিদায় দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু নবী কেন তার সন্তানরে বিদায় দেয়? ওই
জায়গাটাই তো আরো দুইজন রয়ে গেছে, ইমাম হাসান হুসাইন। ওই দুইজনের একজনকে তো বিদায় দিতে পারতো, কিন্তু তা না দিয়া আমার নবীর সন্তানরে কেন বিদায় দিল? কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হুসাইন দুইটা ভাই, তাদের মধ্যে একজনকে তো বিদায় দিতে পারতেন, তা না দিয়া আপনি কেন আপনার সন্তানরে বিদায় দিলেন? আচ্ছা, আমাদের মাঝে যদি এরকম হয় যে আমার সন্তান খেলাধুলা করতেছে, সাথে আমার ভাইয়েরও 2-3টা সন্তান আছে, এখন যদি এই মুহূর্তে একজন মরে, এই মরার ঘোষণা হয়, যদি দিতেই হয়, আমরা কি আমার সন্তানরে দিব? কথা কন, কব যে ভাইটা নিয়ে থাকা, কথা কন না কে আছে না নাই? ওটা তো বাদই দিলাম। আগেকার সময় ঝড় তুফান যে শুরু হয়েছে, ঘরের পেলা দিছে আগেকার, এখন তো পেলা মেলা দেয় না, টানা মানা দেয় না। আগেকার সময় পেলা দিছে, আর কি লা ইলাহা ইল্লাল্লাহ টান বাই দিয়ে তাই কো নাই, মানে টান বাই দিয়ে বুড়িয়ে সবাই ভাঙ্গে দিয়ে যায়, তাতে দুঃখ নাই, ওটা বাসু। বন্ধুরা রে, আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে আমার সন্তানরে কেন বিদায় দিলাম জাননি? আমার সন্তানরে বিদায় দিয়ে আমি নবী কান্না করব, কিন্তু আমি হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে যদি বিদায় দেই, শুধু আমি নবী কাঁদবো না, আমার মেয়েটা কানবে, খাতুনে জান্নাত মা ফাতিমা পাগল হয়ে যাইব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কানবে। কথা কোন ঠিক না? আমার নবীর আগে দিয়া কয়, জিবরাইল, যদি নিতে হয় আমার সন্তানটারে নিয়ে যাও। এই কথা বইলা দুইটা বাইরে ডাকে দিছে হাসান হুসাইন। ও হাসান হুসাইনের ভিতর কিন্তু লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। সামনে একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকের একটা চাবি ছিল, ওই সিন্দুকের ভিতরে একটা ঘটনা ছিল, কিন্তু আমার বলার মতো সময় নাই, আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আমার নবী ডাকে দিয়া কয়, ও হাসান হুসাইন, আইরে নানু ভাইয়া, আমার কাছে আয়। আমার নবী বুকের সাথে আনজায়া নেয়, হাসান রে একটা চুমা দেয়, হুসাইন রে একটা চুমা দেয়। আমার নবী হাসানের ঠোঁটে চুমা লাগায়া দেয়, আর হুসাইনের গলায় চুমা দেয়। আল্লাহু আকবার। হাসানের চাইতে হুসাইন বেশি চালাক ছিল রে ভাই। এইবার হুসাইন তাকায়া দেখে, চিন্তা করে, কারণ কি? নানার ভালোবাসার ধরন বুঝলাম না, আমার বাইরে চুমা দিল ঠোঁটে, আর আমারে চুমা দিল গলায়, কারণ আছে না নাই? এইবার হুসাইন বাড়িতে চইলা যায়, জনম দুকুনি মায়ের কাছে কান্দার কয়, মা, মা গো, ও মা, তোমার বাবার বিচার তো আমি বুঝলাম না, তোমার বাবা কেমন বিচার করলো আমার বুঝে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, হুসাইন, কারণটা কি? কি হয়ে গেছে ভালো করে বলো। এইবার হুসাইনে কান্দার কয়, মা, আমার নানার ভালোবাসার ধরন বুঝি না। আমার নানা হুসাইনের চুমা দিছে ঠোঁটের উপরে, হাসানের চুমা দিছে ঠোঁটের উপরে, আর আমি হুসাইনের চুমা দিছে আমার নানা আমার গলার উপরে। মা গো, কারণ কি? ও মা, জাননি আমার ভাই হাসানের ঠোঁটের উপর চুমা দিয়ে আমার নানা যদিও কান্দে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলায় চুমা দিয়া রে মা। আমি কারণ জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, বাবা হুসাইন, এই ঘটনা যদি জানতে হয় আগে তোমার বাবার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। কারণ মাওলা আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন যাই বাবার কাছে কান্দার কয়, আব্বা জান,
ও বাবা আমি একটা বিষয় জানতে চাই রে বাবা। বলে কি জানতে চাও? বলে আব্বা গো আমার নানার ভালোবাসার ধরন তো আমার বুঝে আসে না। আমার নানা বড় ভাইয়ের চুমা দিল ঠোঁটের উপরে আর আমার চুমা দিল গলার উপরে। আব্বা গো ও বাবা আমি জানতে চাই আমার নানা হুসাইনের উপরে ঠোঁটের উপরে হাসানের ঠোঁটের উপর চুমা দিয়া আমার নানা কান্না করে, তার চাইতে বেশি কান্না করছে আমার গলার উপর চুমা দিয়া। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু আনহু শুইনা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হাসান হুসাইন রে আইরে জাদুয়া আমার বুকে আয় আমার পুরা দেহটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় বাবা এই বিষয় যদি জানতে চাও আমি বাবা হইয়া বলতে পারবো না, এইটা যদি জানতে হয় রে বাবা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। এইবার ইমাম হাসান হুসাইন দৌড়ায়া মায়ের কাছে যা বলে মা গো তোমাদের কারণ তো বুঝে আসে না, তুমি পাঠাইলা বাবার কাছে, বাবা বলে যাও নানার কাছে। আম্মা গো এই মুহূর্তে নানার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আরে লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কাছে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান হাসান হুসাইন তোমার জীবনে তুমি এত আদর করো, এত চুমা দাও, এত ভালোবাসো, কোনদিন এমন কথা বলে নাই, আজকে এমন কথা বলেছে রে বাবা আমার বুঝে আসে না। আমার নবী কয় ফাতিমা কি বলেছে? বলে আব্বা গো এইবার হাসান হুসাইন আমার কাছে কান্দে আর কয় মা তোমার বাপটা বড় ভাইরে চুমা দিছে ঠোঁটের উপরে আর আমি হুসাইনের চুমা দিছে গলার উপরে। আমার নবী কয় হ্যাঁ আমি দিছি। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো অনেক জীবনে চুমা দিছে এরকম তো ঘটনা ঘটে নাই, আজকে কি এমন ঘটনা ঘটছে? আমার দুইটা জাদুরে যখন চুমা দিছে রে আব্বা আমার দুইটা সন্তানের চোখের মধ্যে যেমন হাসি ছিল কিন্তু তোমার চোখে হাসি ছিল না। আমার সন্তান বলছে নানা যখন চুমা দেয় আমার চোখের গরম পানি আমাদের গায়ে লাইগা গেছে মা। ও মা আমার নানার ভালোবাসার ধরন বুঝে আসে না। আমার নবী কান্দে আর কই ফাতিমা রে ও মা আমার মনে আগুন জ্বালায়ও না রে মা, আমি সইতে পারি না। ওরে খবর মাই জানো মোর কান্দে
কষ্ট রইল রে মনে বলা বুঝি হইল না হাসান শহীদ জহর খায়া হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায় জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায় রোনাময়ী রোনারে জয়নাল মই রোনাময়ী রোনারে জয়নাল তুমি জয়নাল মই রোনা হায়রে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না বন্ধুরা রে আমার শহর বানু কান্দে আর কয় হে স্বামী গো আমি যা করে তাবর কুটির সাথে হেলান দিয়া ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখিলাম একজন আবুল আকাশে পাগল ভেবে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় আল্লাহু আকবার আরে কে ঝাড়ু দেয় জাননি শহর বালু কান্দার কয় আমি ঘুমের ঘরে জিগাইলাম কে গো আপনি কে এই কারবালার ময়দান ঝাড়ু দেয় একটু বড় বড় চোখের পানিগুলো আসল দিয়া মই জামালাম মহিলা কান্দার কয় শহর বালুরে আমার চিনলি না আমি হইলাম জানম দুগুলি আমি হইলাম কাতুনে জান্নাত বাবা দিবা জোর জোরে কন্যা সুবহানাল্লাহ যাও রে পাখি ওরে খবর যাও রে পাখি ওরে খবর মায়ে জানো কান্দে না হায়রে মায়ে জানো কান্দে না যেই সব কথা রইল রে মনে বলা বুঝি হইল না যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এমন আগুন জ্বলছে কলিজায় এই
বাতাস কি ঠান্ডা হয়। এইবার শহর বানু কান্দে আর কয় আমি যখন জিগাইলাম মা জননী কান্দে আর কয় শহর বানু রে আমি কেন ঝাড়ু দেই জানো নি? আমার নারী জিরা দো আমার কলিজার টুকুরা হুসাইন এই কারবালার ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে গলা কাটা মুরগির মতো চটপট করব। এই জন্য আমি জনম দুঃখনি মা এই কারবালার ময়দানে ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সইতে পারে না রে ভাই, কেমনে বোঝাই রে বন্ধু? ওই তাবর ভিতর কি ঘটনা ঘটা দেয় জাননি? পানিগুলো যখন ফুরাইয়া যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, মার কাছে দুধ চায়, মা জননী দুধ দিতে পারে না। মা যদি খাবার না খাইতে পারে গো, মা যদি খাবার না খায় স্তনে তো দুধ পাওয়া যায় না, এই সন্তানগুলো আর দুধ পায় না, স্তনের বুটা শুকায়া যায়। সন্তানগুলো যখন দুধ পায় না কান্না করতে করতে কান্নার আওয়াজ বের হয় না। ইমাম হুসাইনের কাছে কান্নার কয় জাননি এই ছোট্ট বাচ্চাগুলো যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে পানি লাগবে, মারবে পানি দিতে হইব। আল্লাহু আকবার। আমার ভাই যাইব রে আল্লাহু রাতের পানি নিয়া শহর বানু কান্দে খাইরে পন্ত পানে চাই যাই আমার ভাই নি যাইব রে, আমার ভাই নি যাইব রে আল্লাহু রাতের পানি নিয়া শহর বানু কান্দে খাইরে পন্ত পানে চাই যাই আমার ভাই নি যাইব রে, আমার ভাই নি যাইব রে রাতের পানি নিয়া শহর বানু কান্দে গাইরে পন্ত পানে ছাইরা আমার ভাই নি যাইব রে। এইবার যখন পানি চাই পানি পাই না রে বন্ধু, এই বেঈমানরা পানি বন্ধ কইরা দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া চাই। এইবার আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আব্বাস হালান্দার দাঁড়াইয়া ডাক দিয়া কয় আকা ও আকা আমারে যদি অনুমতি দাও আমারে চামড়ার একটা থলে দিয়া দাও, চামড়ার ব্যাগটা দিয়া দাও, আমি যাব পানি আনার জন্য। আল্লাহু আকবার। কারবালার ময়দানে আব্বাস হালান্দার জীবন দেয় এমন ভাবে, এজন্য তো আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না। জোরে কোন সুবহানাল্লাহ, তারা জীবিত। আব্বাস হালান্দার পানি আনার জন্য অনুমতি চায়। শহর বানু ডাক দিয়ে কয় পানি আনবা, সকিনা ডাক দিয়ে কয় পানি আনবা। সবাই যখন বলে পানি চাই পানি চাই, আব্বাস হালান্দার বলে আমি কথা দিলাম পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার তখন তার এরকম বোতল ছিল না, ছিল চামড়ার ব্যাগ। কিতাবের ভিতর আছে চামড়ার থলে বলে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই চামড়ার ব্যাগটা আব্বাস হালান্দার নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় দাঁড়াইছে, বেঈমানরা চারপাশ দিয়ে দেখা বলে তোমরা দেখছো নি এই মুহূর্তে আব্বাস হালান্দার একা আইছে। আব্বাস হালান্দার রে যদি মারতে পারি গো, এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই মুহূর্তে আমরা আব্বাস হালান্দার রে মারতে চাই। আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বাস রে এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কান্দারে কয় জগৎবাসীরা রে আমি যুদ্ধ করতে আসি
নাই। এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্বাস হালান্দার কই জগৎবাসীরা আমি যুদ্ধ করতে পারবো না, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, একটু পানি দাও। তারা বলে না না না, পানি দেওয়া যাইব না, এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয় আমি কথা দিলাম, আমারে যদি তোমরা পানি দিতে দাও, নবীর আওলাদের মুখে পানি দিয়ে আমি চলে আসবো যুদ্ধ করতে। আল্লাহু আকবার। আরে বেঈমানের তো ঈমানের সাধনা, ডাক দিয়া কয় আব্বাস রে, এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না, এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার কান্দার কয় জগৎবাসীরা রে, যেই নবী না হইলে পুরাত নদীর পানি হইতো না, যেই নবী না হইলে তোমরা হইতা না, যেই নবী না হইলে আমরা হইতাম না। ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তাড়াতাড়ি পানি দিতে চাই। আল্লাহু আকবার। এখান থেকেই তো বোঝা যায় ইয়াজিদের তাবুর ভিতর আজানো হয়, হুসাইনের তাবুর ভিতর আজানো হয়, সব তাবুর ভিতর আজানো হয়, সব তাবুর ভিতর নামাজও হয়, কিন্তু সব আজান ঠিক নয়, সব নামাজিওয়ালা নয়। কথা কোন ঠিক না? আর ইয়াজিদের তাবুর ভিতর আজান হয়, নামাজ হয়, অথচ নবীর আওলাদের গলায় ছুরি চালাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজিওয়ালা দেখলেই কিন্তু পাগল হওয়া যাইব না। অনেক নামাজিওয়ালা আছে গোপনে সুদের ব্যবসা করে, অনেকের নামাজিওয়ালাই আছে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আব্বাস হালান্দার ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, একটু পানি দে। নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। একজন পিছন দিক থেকে একটা বন্ডম তীর মাইরা দিছে, পিঠ দিয়া যখন বন্ডম তীর লাইগা গেছে, আব্বাস হালান্দার কান্দার কয় জগৎবাসীরা রে, তীর মারছেও দুঃখ নাই, এক তোলে পানি দাও, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে তীর মাকা শরীর নিয়ে আব্বাস হালান্দার যখন পানি তুলতে যায়, এইবার ব্যাগের ভিতর পানি তুলবো রে বন্ধু, আর আগে বেঈমান ডান পাশ দিকে একটা কোপ দিয়া রে বন্ধু, এ হাতটা গোড়ার দিকে কাইটা বালাইছে। আব্বাস হালান্দারের হাতটা যখন কাইটা যায়, এইবার বাম হাত দিয়া পানিটার তলে দইরা বালাইছে। ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, আমার হাত কাইটা দিছাও তাতে দুঃখ নাই, আমি এই বাম হাত দিয়া নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমানে একটা পাও কাইটা দেয়, আব্বাস হালান্দারের আরেকটা পাও কাইটা দেয়, দুইটা পাও কাইটা ফালায়, দুইটা হাত কাইটা ফালায়। আব্বাস হালান্দার এইবার উপর হয়ে জমিনের মধ্যে পইরা গেছে, এইবার তোলেটা কামড় দিয়া দইরা বালাইছে রে ভাই। দাঁত দিয়া কামড় দিয়া দইরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা, আমার হাত কাইটা বালাই যাও, পাও কাইটা বালাই যাও, তাতে দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদের মুখে একটু পানি দিতে যাই। আল্লাহু আকবার। আর আগে মানে এইবার আব্বাস হালান্দারের বুকের উপরে বন্ধু
যখন মরুভূমির বালিগুলো ছিটায়া দেয়, আব্বাস হালান্দারের চোখটা এবার খুলতে পারে না। চোখের উপর থেকে বালি সরাইবো, হাত নাই পাও নাই। বুবাইয়া বুবাইয়া কান্দার কয়, আকা ও আকা রে আকায়, আমি আব্বাস হালান্দারের বুকে আয়। আল্লাহু আকবার। আকা আকা বইলা যখন ডাক মাইরা দেয়, হুসাইন কান্দার কয়, কে কোথায় রইলা রে? আমার আব্বাস হালান্দারের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। এই মুহূর্তে আমি আব্বাস হালান্দারে দেখতে চাই। এইবার হুসাইন দৌড়াইয়া যায়, এইবার মুরাদ নদীর কিনারায় যায়, দেখে রে বন্ধু হাত নাই পাও নাই, রক্ত মাখা শরীর নিয়ে শুধু আকা আকা বইলা কান্দে। এইবার হুসাইন চোখের পালিগুলো সরাইয়া কান্দে আর কয়, ও আব্বা এমন ভাবে তোমারে মারছে রে আব্বা, আমি তো সইতে পারি না। আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি? বলে আকা রে এই মুহূর্তে আমার জীবন ধন্য জানি। আমি যখন দুনিয়ার বুকে আসছি, আমার মা বলছে আমি যখন দুনিয়ার বুকে আইছি, ওই মুহূর্তে আমার সর্বপ্রথম চোখের পাতা খুইলাই আমি তোমারে দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে সর্বপ্রথম আমি তোমারে দেখেছিলাম, আর আজকে বিদায়ের আগ মুহূর্তেও তোমারে দেখলাম। এই জন্য আমার জীবন ধন্য। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, ও আকারে আমার এই বডিটা তাবুর ভিতরে নিও না। বলে কারণ কি? বলে কারণ একটাই রে আকা, আমি শহর বানুরে কথা দিছিলাম, আমি জৈনবরে কথা দিছিলাম, আমি সকিনারে কথা দিছিলাম পানি পৌঁছাইয়া দিব, কিন্তু পানি দিতে পারলাম না। আমার এই মরা মুখটা তাদেরকে দেখায়ও না। আল্লাহু আকবার। আরে ওই তাবুর ভিতরে একটা বিয়া হইব, এই বিয়ার আবার এমন একটা বাসর ঘর হয় রে ভাই, ওই বাসর ঘরে কোনো ভালোবাসার লেনা দেনা হয় না, ওই বাসর ঘরে কোনো মধুর আলাপ চলে না। ওই বাসর ঘরের ভিতর কাশেম যুদ্ধের ময়দানে যাইব, যুদ্ধের পোশাক পরে বাসর ঘরে ঢুকে। আমরা কত রঙ বেরঙের পোশাক পরে ঢুকলাম, আর কাশেম ঢুকে বাসর ঘরে যুদ্ধের পোশাক পইরা। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি কোথায় যাইতে চান? বলে যুদ্ধের ময়দানে যাও, বিদায় দাও। এইবার যখন রাস্তা দিয়ে বের হইব, দরজার সামনে দাঁড়ায়, আর সকিনা পিছন দিক দিকে দাঁড়াইয়া। এইবার কাশেমের জামাটা দইরা টান দিয়া জিরা বালাইছে। জামা যখন জিরা বালাইছে রে বন্ধু, কাশেম কান্দে আর কয়, সকিনা স্বামী যদি কোথাও যায়, স্ত্রীর দায়িত্ব হলো তার পোশাকটা আগায়া দেওয়া, তার জুতাটা আগায়া দেওয়া, আর তুমি আমার পোশাকটা ছিঁড়ে পালাইলা। ঘটনা আছে না নাই? আল্লাহ না গেল বন্ধু রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ আকবার। ভাই 12টা পার হয়ে গেছে, দেখেন 12টা পার হয়ে গেছে। আর আমার কালকে অনেক দূরে মাহফিল, বুঝছেন? আমি গত রাত্রে পাবনা পাচুরে হাফিজ মসজিদ জামি মসজিদের মাহফিল করছি, তাও এই টাইমের ভিতরে আমি শেষ করে ফেলাইছি। কিন্তু আসলে আমার ভাইজান অনেক মহব্বত করে, আমার কাছে যায় দাওয়াত দিছে, যার কারণে আপনাদের
ভাই এই বাসর ঘরের ওয়াজ করা সম্ভব না। বাসর ঘরে ওয়াজ করতে গেলে কমসে কম 3 ঘন্টা লাগবে, কমসে কম 3 ঘন্টা। আপনি আরেকটু যদি আমি বাসর ঘরের ভিতর ঢুকি, তাহলে এই ঘটনা শুনলে একটা লোক বাড়াইব না, তখন যাবে আজকে আমার ওয়াজ করাই দেবো। অতএব আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো জায়গায় আমার মাইকেল শোনেন, কি কয় শুনছেন না? এ আবার কি? অত পাম দেওয়া লাগবে না, আমার কালকে মাহফিল আছে, সেইটা করে। ইউটিউব দিয়ে আকৃষ্ট হচ্ছে, বাস্তবে পাইছে একটু বাইরে এখন আমি যদি কালকে আপনি চা খাওয়াটা দিলে না, আপনাদের কথা মতো আমি দীর্ঘ সময় কথা বলছি। আরেকটু আমি ওয়াজ করার শেষে কিন্তু আবার আপনাদের কথা মতো আমি একটু আগাইছি। আরেকটু আরেকটু শ্রোতার অবস্থা দেখতে এই গেট আটকা দিচ্ছে। এগারে আমি ভিডিও করে দেবো না, দেন ক্যামেরাম্যান হয় আপনাদের পক্ষে গেছে, তাহলে কন্ত কয় আমার বিড়াল আমার খায়, আমার কয় মেও। হ্যাঁ সময় সময় তো ঘুরে ওঠা না না দাদা ভাই, দীর্ঘ সময় কিন্তু আসলে কি আপনারা অনেক বক্তার কিন্তু ওয়াজ শুনছেন, এত সময় কি লম্বা ঘটনা করে? আমি কিন্তু এই যে ভাইজানের মহাব্বতে অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে।
জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে সগিনা গ্রামে খেয়াছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে বেলকুচি থানাই কে আসে মায়ার চাই না আয়াবি জাতি কুলমান চাই না আয়াবি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশের আকে নাম যার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব সহ তৃতীয় আকর্ষণ, চতুর্থ আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক কে? জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা কার? আরেকটু জোরে বলেন কার? আমার যতক্ষণ আল্লাহ এই ক্ষমতা দিছে ততক্ষণ আমি এই বক বক করব। যেই দিন আমার এই ক্ষমতা আল্লাহ জবান বন্ধ করে দিব, আ করে বসে থাকবে। কথা বল। মানুষ যখন মারা যায় তারা আগ মুহূর্তে যখন জবানটা বন্ধ হয়ে যায় দেখবেন এরকম ভাবে পড়ে রয়েছে, একটা কথা বলতে পারে না। কারণ জবান বন্ধ করছে কে? আরেকটু জোরে কন। তখন পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দেওয়ার কাম হয় না। কথা কন ঠিক কিনা? তাহলে জবান দিছে কে? আবার বন্ধ করতে পারে কে? এই জন্য আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে না। কথা কন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব।
আর যদি শুকরিয়া আদায় না করে আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবিল আশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? তোরাও তো চিল্লিস না। এই পোলা মানে একবারে লাভ দিয়ে উঠতেছে। লাভ দেওয়ার দরকার যাদের, তারা দিচ্ছে না। তোমরা দাও, তবে একটু কম কম করে দেও। এখনো যদি হাতে দাও, সামনে বোঝো না আরো আছে। আল্লাহ আকবার কর। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা কোরআনের মজলিসে, কিসের মজলিস? আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করবে না, কথাবার্তা বলবে না, নীরবতা পালন করে তোমরা ওই মনোযোগ সহকারে যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি বর্ষিত হয়? রহমত। জোরে কোন কি? রহমত। আল্লাহর রহমত যে বর্ষিত হয়, এটা কি আপনি জীবনে দেখছেন? দেখা যায়? দেখা গেছে? আর ওটা তো দূরের কথা। আমি যে আপনি বাইসে আছি দুনিয়াতে, আমার এই দেহটা আর আপনার দেহটা, এই যে হাত নড়তেছে, চোখ নড়তেছে, কথা বলতেছি, আমার কথা আপনি শোনেন, আপনার কথা আমি শুনি। এখন রাস্তাতে হাইটে গেলে যদি কোনো দুর্ঘটনা হয়, হাত ভেঙে গেলে তার চিকিৎসা আছে না নাই? চোখ নষ্ট হলে চিকিৎসা আছে না নাই? পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? সব কিছুর চিকিৎসা দেওয়া হয়, অথচ এগুলোকে যে নিয়ন্ত্রণ করে তার খবর আমরা রাখি না। তার মানে আমার আপনার ভিতরে একটা পাখি আছে, কতক্ষণ ঠিক কিনা? আরে চামড়ার উপরে কত রঙ বেরঙের সাবান লাগাইলাম, লোশন লাগাইলাম, এই দেহটার কত যত্ন নিলাম, অথচ এই দেহটা চলে কিসে? ভিতরে একটা রুহ নামক পাখি আছে, কতক্ষণ ঠিক কিনা? ওই রুহ নামক পাখিটাকে জীবনে দেখছেন? দেখা গেছে? ওটার কোনো চিকিৎসা করছি? আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওত নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। ওইটা যেদিন খাবো, এর রুহ নামক পাখিটা ওই দিন বের হয়ে যায়। আর ওই দিন আমার আপনার দেহটা বাড়ির ভিতর পড়ে থাকবে, মানুষ তাকায় দেখবে, কেউ আর নাম বলবে না, শুধু বলবো লাশ। কথা কন না কেন? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি কেনে যতন কইরা সাজাইলাম বাসর, মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বাংলা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই রুহ নামক পাখি যেই দিন উড়াল দিয়া যাইব রে ভাই, ওই দিন থেকে আমার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আসছেন,
কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, কারো নানা গেছে, কারো নানি গেছে, কেউ না কেউ, যেরকম কেউ না কেউ আছে। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই? আছে? কারো না কেউ গেছেই, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এই যে মানুষগুলো বিদায় দিলাম, জীবনে কি একটাবার ভাবছেন যে আমিও এই রাস্তায় যাব? এই যে মুরব্বী যারা আছেন ভালো করে শুনেন, ওয়াজ কিন্তু এদিক সেদিক যাবে না, খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষ, প্রত্যেকটা মানুষ মারা যাবে, এটা কিন্তু সবাই জানে। কথা বল, আমার সাথে কথা বলতে হবে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা হয়, আর এটা তো বাংলাদেশের মানুষ, কথা কবেন না কি হুজুর? ওয়াজ করুন নাকি? রাজি আছেন নি? তাহলে এটা খুলে নেই নাকি কোন? ওয়াজ করে তামা তামা করে আলাম আজকে। হ্যাঁ, কালকে মাহফিল সিলেটে যাইয়েন, এনে 3টা পর্যন্ত করে কালকে মাহফিল ধরে করবো। হ্যাঁ, আল্লাহ আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, মরণ যেহেতু আসবে, ভালো করে আলোচনাটা শুইনা নেই, ভালো করে শুইনা নাও। আরে এমন একটা সময় আসবে রে ভাই, এই পাটার চলবে না। আমার ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আজকে তুমি হাটে যাইতেছো, বাজারে যাইতেছো, কত কিছু করো, কত আনন্দ করো, এমন একটা সময় আইব রে ভাই আর হাট বাজারে যাইতে পারবা না, পরিচিত বন্ধু বান্ধবের কাছে যাইতে পারবা না। কথা কোন ঠিক না? আরে সেই মানুষটা মইরা যাই রে ভাই, ওই মানুষটা কিন্তু জানে না কোন সময় আমার মরণ হবে। কথা কোন ঠিক না? এটা খবর রাখছে কে? 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত, 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরি সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। পৃথিবীর কোন মানুষ যদি জানতো যে আমি অমুক সালের অমুক মাসের অমুক তারিখে মরে যাবো, তাহলে কেমন হতো? কোন, আমি যদি বুঝতাম যে আমার 27 সালে মরণ হবে, আমি কি এখানে এসে এইভাবে ওয়াজ করে পারতাম? মুরব্বীরা যদি বুঝতো যে আমার এই বছরে হায়াত শেষ, মুরব্বীরা কি ঠিক মতো ঘর থেকে বেরোতো? মানুষের সাথে কথা বলতে পারতো? কেউ পারতো না। ভালো করে শুনবেন। তাহলে এই খবরটা আমরা জানি না, এই জন্য দুনিয়ার বুকে লাফালাফি দাফাদাফি করি। কথা কোন ঠিক কিনা? হাইরে রক্তের গরম, বাপ কি হে বাপের চড়ে দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, কাউকে মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের দোষ দিয়ে বলবো তা না, হুজুরের দোষ থাকলে হুজুরের কথা বলবো। কি কন? হুজুরের দোষ আছে না নাই? কথা কন না কে? আমার ওয়াজ বুঝতে হবে। আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের
মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, ওই ছায়াও দেখে না। কথা বল না কে? কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? এই তুই মরে দেখ, তুই যে ভাইয়ের শত্রুতা করস, তোর ওই ভাই তোর কবরে মাটি দেব, ওই নেতা আসবো না। তুই মরে দেখ, তোর ভাইয়ের সাথে 10 বছর কথা কস নাই, 12 বছর কথা কস নাই, আজকে তুই মরবি, তোর ভাই খবর পাওয়া মাত্র তোর কবরে মাটি দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসবে। কথা বল না কে? আর তুই যে নেতার জন্য রাস্তা নেবে জীবন দাস, ওই নেতাকে যদি ফোন করা যায়, নেতা আপনার অমুক ভক্ত আপনার জন্য আন্দোলন করতে তার রাস্তায় মরে গেছে, নেতা কয় মাটি দে, আমার টাইম নাই, আমি মিটিং এ আছি। কথা কয় না কে? আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার সত্য কথা বলেন, হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বক্তা বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? আজকের আলোচনার বিষয় আপনাদের মাঝে আমি যেটা বলবো, সেই বিষয়টা হলো এক খ্রিস্টানের মেয়ে আলেমের কবরে, আর আলেম যাই খ্রিস্টানের মেয়ের কবরে। আপনারা আলোচনাটা পাবেন, লেখক হচ্ছে মাওলানা আশিকি ইলাহি বুলন্দ শাহী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার জানার দরকার আছে না নাই? আলেমের ভুল আছে না নাই? আলেমের চলে। আল্লাহু আকবার। এই এত রাইতে এখন এই ওয়াজ করতে হলে এই আমাকে দেওয়া লাগছিল প্রথমে। দেখছেন, এটা কোনো কথা হলো? আল্লাহু আকবার। তাহলে বাবার দেওয়া কবরের মাটিতে কি বানাইছে? কলসি বানাইছে। এই কলসের ভিতর মাটির কলসিতে পানি রাখলে গরম হয় না ঠান্ডা হয়? জোরে কোন। এইবার দিনের বেলায় যার সিফটি ভালো করে শুই না নাও, দিনের বেলায় ভাই পানি বইরা রাখেছে রে বন্ধু। এই পানি যখন পান করব, এইবার কলসের পানি ডালে, কিন্তু পানি দিয়ে ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার কোন। কে পানি রাখলাম নদীর পানি, অথচ পানি দিয়ে ধোঁয়া ওঠে, গরম হয়েছে, কারণ আছে না নাই? এইবার বাইটা ডাকে দিয়ে আর এক বাইরে কয়, বাইরে ভাই, ও ভাই, এই কলসের ভিতর পানি রাখলাম, এই পানি তো ঠান্ডা হয় না, গরম হয়ে যায়। আরে কলসের নিচে কোনো চুলা নাই, আগুন নাই, অথচ পানি কেন গরম হয়? জানার দরকার আছে না নাই? আর এক বাইতে ডাকে দিয়া কয়, ওই পানিটা ফালাইয়া দাও, আবার নতুন করে পানি বইরা রাখো। ওই পানিটা ফালা দেওয়া হয়, নতুন করে যখন পানি ভরা হয়। এইবার রাত্রিতে যেই ভাইয়ের ভাগ, ওই ভাইটা রাত্রিতে পানি পান করবে। এইবার পানির দিকে তাকায়া দেখে এই পানিটা ফুটন্ত গরম পানি হয়ে গেছে। এইবার দুইটা ভাই কান্দার কই নীলা গেলা বোঝা যায় না। দিনের বেলায় গরম হয়, রাত্রের বেলাও গরম হয়, এই পানিটা গরম হওয়ার কারণ বুঝে আসে না। এই বিষয় যদি জানতে হয় রে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার।